সুনীল বাবু গেছে গা, আজরাইল খালি বিচাইতেছে সালাম কই সালাম কই। তো আমিও রেডি তাই প্রতিদিনই, কারণ বাবু গেছে গা, গান গাইব কারা? বাবু তো এমন কইতেছে যে আমার সাথে যারা গান গাইতে এটা তো রয়েছে, তাইরা লইও। শরীয়ত অনুযায়ী গান বাজনা জায়েজ কি না, এটা কি কোনো সূরায় বা কোনো আয়াতে উল্লেখ আছে কিনা, আগে এই জিনিসটা প্রমাণ কইরা পরে তুমি শরীয়তটা দাও। এখন বেটা ডিজিটাল যুগ, এখন আর দফ মানে কি এক তালার ছাউনি, এখন ডিজিটাল দেখে আমরা 2 তালার ছাউনি দিয়ে লইছি। এটাই কয় বেটা তুই গান ঠিক আছে গাওয়া যায়, তবে বাজনাটা হারাম। কয় আপনার কাছে একটা বাস্তব প্রশ্ন করি, এটা অনেকেই মুসলমানরা জানে না। কাবা শরীফ কালা গিলাপ দিয়ে ঢাকা, এটা তো দেখছেন সবাই, না গিয়ে দেখলে ছবিতে হইলেও দেখছেন। কালা গিলাপ দিয়ে ঢেকে রাখছে একটা মারাফতের চিহ্ন। দ্বিতীয় বন্দনা করি আমার নবীজির চরণ, হযরত আলী মা ফাতেমা ইমাম ভাই 2 জন বন্ধু হে। তিনশো 13 জন নবীর কাছে হাজারো সালাম। আমি যে আমার নবীর চির গোলাম, মদিনা মনোয়ারায় সালাম পাঠাইলাম বন্ধু হে। চার মুজাহাবের 4 ইমামের কাছে হাজারো সালাম। 4 তরিকার 4 পীরের কাছে হাজারো সালাম। 360 আউলিয়ার কাছে সালাম পাঠাইলাম বন্ধু হে। বিশ্বের যত অলি আবদাল গোস কুতুব পাগল ফকির মজনু মস্তান সালাম যাই জানাইয়া, সকলের উপরে আল্লাহর রহমত জাত বর্ষিত হইয়া। আল্লাহর হস্তে দোয়া করবেন যত ভাই আছেন হইয়া হে। মাতা পিতার কাছে আমার হাজারো সালাম। যে দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন ছিলাম। ভুল যদি করে তা কি করো জুড়ে ক্ষমা চাহিলাম বন্ধু হে। প্রথম ওস্তাদ আবেদ আলী সরকার ভক্তিপূর্ণ সালামও জানাই। দ্বিতীয় উস্তাদ মকবুল হোসেন সরকার সালামও জানাই। 2 জনের মধ্যে তারা কেহই বেঁচে নাই বন্ধু হে। যারু সিল্লা এই কানে আজ গাইতে আইলাম গান। আমার চাচা হাসেন ফকির হাজারো সালাম। পাগল মামার কাফেলাতে গান গাইতে আমরা যখন আইলাম বন্ধু হে।
অত্র এলাকার মুরব্বিয়ানদের কাছে আমার হাজারো সালাম, যুবক ভাইদের কাছে আমি ভালোবাসা দিলাম, ছোট যারা প্রীতি ও শুভেচ্ছা দিয়া গেলাম বন্ধু হে। আমার প্রথম ছাত্র সোহাগ সরকার, বিপক্ষের শিল্পী আজকে বিপক্ষের শিল্পী হইয়া আইছে গাইতে গান, তার জন্য আল্লাহর কাছে দোয়া চাইলাম, আপনারাও দোয়া করবেন সবাই রে বললাম বন্ধু রে। আজকে আমার ছাত্র সোহাগ বেটা যে আজকে খুব সুন্দর একটি কথা কইছে যে মারফত হইল ভার্সিটি, এটা হেই বেটা গাইব, আর শরীয়ত হইল প্রাইমারি স্টেজ, এটা আমার মধ্যে থাক, আমি গাইব। তুমি যখন গাইবা প্রশ্ন হইল পরে, আগে হইল এটার একটু হিসাবটা বুঝনের দরকার। কি হিসাব? এই যে তোমার শরীয়ত অনুযায়ী গান বাজনা জায়েজ কি না, এটা কি কোনো সূরায় বা কোনো আয়াতে উল্লেখ আছে কিনা, আগে এই জিনিসটা প্রমাণ করে পরে তুমি শরীয়তটা দাও। হাদিস দলিলে তো ছোটখাটো দলিলে, এগুলির মধ্যে অনেকভাবে অনেক লেখক লিখেছেন। তো আমি বললাম কোরআন শরীফের কথা, যে কোরআন শরীফে এই যে আমরা শরীয়ত মারফত স্টেজে গাই, এটা কোরআন মতে, কোরআনের কোনো সূরা বা আয়াতে এটার কি কোনো প্রমাণ আছে যে এটা গাওয়া জায়েজ? যদি গাওয়া জায়েজ থাকে তাহলে কিভাবে জায়েজ, এই বিষয়টা আগে বুঝিয়া লই, পরে তোমার কাছে শরীয়ত সম্পর্কে অন্য কিছু জিজ্ঞাসা নেই। এটা বিসমিল্লাহটা রোপণ করলাম, কারণ তুমি অনুপযুক্ত হইছ। আর আমাদের তো সুনীল বাবু গেছে গা, আজরাইল খালি বিচাইতেছে সালাম কই সালাম কই। তো আমিও রেডি তাই প্রতিদিনই, কারণ বাবু গেছে গা, গান গাইব কেনা? বাবু তো এন কইতেছে যে আমার সাথে যারা গান গাইতে এটা তো রয়েছে, তো এটা লইও হয়। পৃথিবীটা থাকার জায়গা না, পৃথিবীটা হইল জিরাতের জায়গা। বাড়ি জিরাত করতাম তাই না আমরা, এরকম জিরাতের জায়গা। জিরাত শেষ, গরু বাছুর লইয়া কেড়ে আয়া ভরে। তো এইখানে চিরস্থায়ী কেউ থাকার জন্য ঘর বাঁধে না, আর যদি বাঁধে সেটা হলো একটা বোকামি, এটা হলো একটা ব্যাখ্যা। জন্ম কিসের জন্য? এক কথায় মৃত্যুর জন্য। জন্ম না হইলে আপনার মৃত্যুর প্রশ্নই উঠত না। আর আপনি মারা গেছেন সেই দিন যেদিন জন্ম নিছেন। কেন জন্ম নিছেন যেদিন, এদিন মারা গেছেন কেন? এই দিনে লেখা হয়ে গেছে যে আপনাকে চলে যেতে হবে। কাজেই এটা থাকার জায়গা না। এখানে শুধু থাকবে মানুষের আচার আচরণ, কর্মফল, কে কি করে গেল। ওই মানুষটা যেরকমই আছি, মনটা খুব ভালো আছে। এই যে কথাটা, এই কথাটার দাম কোটি কোটি টাকা, কোটি টাকায় দিয়ে ওইটা কিনা যাবে না।
যে যাই করেন, মাটির তলে ঘর হবে তোর একতলা মন পাগেলা, মাটির তলে ঘর হবে তোর একতলা, বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কেউ সাথে থাকবে না, শুধু আপনি থাকবেন। এই দিনের চিন্তাটা একটু করিয়া মরুন। সকলের কাছে আমার এই আবদার, কারণ এখানে কোনো ঘুষ চলতো না, এখানে কোনো বেড়াগিরি চলতো না, এখানে কোনো প্রধানমন্ত্রীগিরি চলতো না, কারো কোনো ক্ষমা নাই। শুধু আপনার কর্মফল সাথী হবে। তো আপনি যেই হইয়া থাকেন না কেন, কর্মফলটা একটু চিন্তা করবেন যাতে ভালো করতে পারেন। মাতা পিতার মনে কেউ আঘাত দিবেন না। মায়ের মনে যে আঘাত দিবে তাকে নবীজি সাফায়াত করবে না, আল্লাহ পাক তাকে বান্দা বলে স্বীকার করবে না। যাই করেন অন্তত এই জিনিসটি মেনে চলবেন। কারো মনে দিও না আঘাত, সেই আঘাত লাগে কাবায়। বন্ধুগণ, আপনার আমার এলাকার মানুষ, আমি আপনাদের এলাকার ছেলে, আমার ছেলে সোহাগ সেও আপনাদের এলাকার ছেলে। আমাদের উভয়ের জন্যই দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। আরেকটি গান করি। এই বেড়ানের সাথে তখন আমার খালি বাজ্যা, তখন আর কি, ঠিক না? গান তো এই বেড়াই গাইব, আমি খালি বেড়ার সাথে একটু, ঠিক না? আর কত প্রাণের দয়াল রে, ওরে দয়াল, ওরে ছটপট করে পিঞ্জি, এই পিঞ্জিরার পাখি আমার ঘরে বসত করে কোন দিন জানি দেয় ফাঁকি। আমার ঘরে বসত করে কোন দিন জানি দেয় ফাঁকি। চটপট করে পিঞ্জি রার পাখি। বসত করে সকলের ঘরে, এই পাখিটা বসত করে সকলের ঘরে। একদিন কেউ দেখছো তারে গো, বসত করে সকলের ঘরে,
এ একদিন কেউ দেখছো তারে গো কোন পথে চলে ভিড়ে কোন জায়গায় মা রে লুকি কোন পথে চলে ভিড়ে কোন জায়গায় মা রে লুকি ছটপট করে পিঞ্জি রার পাখি আমি খাওয়াই কত দুগ্ধ ছানা পাখিটারে খাওয়াই কত দুগ্ধ ছানা পাগল মামা তবু সে কথা শুনে না গো খাওয়াই কত দুগ্ধ ছানা তবু সে কথা শুনে না গো পাখি যদি যায় ছাড়িয়া মনে ধই রাখি মনে ভই রাখি ছটপট করে পিঞ্জি রার পাখি প্রাণের দয়াল রে ওরে দয়াল ছটপট করে পিঞ্জি রার পাখি পাখি যেই দিন যাবে উড়ে বলবে সালাম গেছে মনে রে পাখি যেই দিন যাবে উড়ে বলবে সালাম গেছে মরে রে আসবে মানুষ দলে দলে শেষ দেখায় বার দেখি শেষ দেখায় বার দেখি চটপট করে পিঞ্জি রার পাখি প্রাণের দয়াল রে ওরে দয়াল
প্রথম কথা হলো আমি বিপক্ষ, আমি কিন্তু বাবাকে বিপক্ষ বলি নাই। তো বাবা নিজেই বলেছে আমি সোহাগ সরকার, আমি বাবার বিপক্ষ। তাহলে বোঝা গেল বিপক্ষ বলতে আরেকটা পক্ষ আছে। তাহলে আরেকটা পক্ষ কি, সেটা হলো এ পক্ষ আর বিপক্ষ। আমি বিপক্ষ আর আমার দয়াল এ পক্ষ। তাহলে আমার কইতে তো আর অসুবিধা নাই। যদিও আমরা বাপ পুতের গান, এটা আপনারা যারা আমরা বাপ পুতের পালা গান অনেকেই শুনেছেন, যেখানে কোনো ছাড় নাই, একের বিন্দু পরিমাণও ছাড় দেওয়া হয় না। বিশেষ করে আমি কতটুকু ছাড় দিই সেটা বাবা একমাত্র জানেন, কিন্তু বাবা যে আমার ছাড় দেয় না এটা আমি হারে হারে টের পাই। উঠে কয় তুমি তো শরীয়ত গাইবা, আগে বুঝছে লই শরীয়তে গান বাজনাটা জায়েজ কিনা। এইরকম ফালাত পরে যাই, আগে একটু জ্ঞানটা পরীক্ষা করি। বেটা 18 মাস তো আগেই পার হয়েছি। হ্যাঁ, যেটার কোনো রেফারেন্স নেই, যে বিষয়ের কোনো দলিল নেই, এই বিষয়টা আমরা গাই কেন? আর সেটা আছে কিনা নিশ্চয় আমার সোহাগ সরকার আমি জানি, এটা বাবা জানে, কিন্তু এরপরেও নয়া খুঁজে বুধার জন্য যে আগের মনে রইছে না কি তা ভুলে গেছে। আপনি শুধু বলছেন কোরআন, কোরআনে আছে কিনা, কোরআনের উপরে কি, যার উপর কোরআন নাজেল হয়েছে কে? আমার দয়াল নবী। তিনি শরীয়তেরও শরীয়ত, তরিকতেরও তরিকত, মারিফতেরও মারিফত, হাকিকতেরও হাকিকত, এলমে মারিফতেরও মারিফত। কাবারও কাবা, কোরআনেরও কোরআন। আমার দয়াল নবী নিজেই কোরআন। তাহলে আমার দয়াল নবীর মুখের বাণী, আগে প্রশ্নের মীমাংসাটা দেওয়া পরে গানো যায়। বাহি সাহিরা হাট, এটা আমার এটা কেমন দেখা যায় না, আগে দেলাই বাবাটি বাবা লুয়ে বইয়ে তা হোক নাকি। এক জায়গাত না গানের পক্ষে, বেড়া গানের পক্ষে দলিল 165 জায়গায়, তাও আবার সিয়াসিত্তায় 6টা দলিল, সহি দলিল, বুখারী, আবু দাউদ, মুসলিম, নাসাই, মেশকাত, সিয়াসিত্তা 6টা দলিলের মাঝেই আছে। কোরআনে তো আছে, একটু ইশারা আছে কোরআনে। হ্যাঁ, সূরা নাহলের 98 নং আয়াতে এটা কোরআনের ভাষায় বলা হয় গানকে জ্ঞানা। কি বলা হয়? জ্ঞানা। গান করা জায়েজ না না জায়েজ? এখন বলি শুনেন, যার উপর কোরআন নাজেল হয়েছে তিনি হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তিনি কোরআনেরও কোরআন। দয়াল নবীর কন্যা ফাতেমার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় হযরত আলী করুমুল্লাহ ওয়াজহুর সাথে, আমার দয়াল নবী আবু বকর এবং উমরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, হে উমর, হে আবু বকর, আমার কন্যা ফাতেমার বিয়েতে কি সব দিয়েছো? বাবারা কান খুলে কথাটা লক্ষ্য রাখবেন। আর মিডিয়ার ভাইয়েরা যারা রেকর্ড করছেন, আমি আগেই বলেছি আপনাদের চরণে হাত রেখে বলি, যাই বলি না কেন সম্পূর্ণ ভিডিওটা দিবেন। কিছু রাখকে কিছু কাটতে এটা বিপদ ফেলেন না। যেমন ফাতেমার বিয়ের উপটৌকন স্বরূপ
আমার দয়াল নবী আবু বক্কর এবং উমরকে জিজ্ঞেস করলেন, হে আবু বক্কর, উমর, আমার কন্যা ফাতেমার বিয়েতে কি সব দিয়েছ? আবু বক্কর প্রথম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবই তো দিলাম। নবী আবার বললেন, হে আবু বক্কর, সবই কি দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, সবই তো দিলাম। তিনবার জিজ্ঞেস করলেন, হে আবু বক্কর, আমার কন্যা ফাতেমার বিয়েতে কি সব দেওয়া হয়েছে? আবু বক্কর এবার বলেন, না, নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নচেৎ এক কথা আমার নবী তিনবার বলতেন না। তখন আবু বক্কর বুঝতে না পারিয়া কৌশল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলই ভালো জানেন। কি বললেন? আল্লাহর রাসূলই ভালো জানেন কি দেওয়া হয় নাই। তখন আমার নবী বললেন, আমার কন্যা ফাতেমার বিয়েতে কি দুইজন গায়িকা দিয়েছ? কি কথা কইছে? গায়িকা। গায়িকা কাকে বলে? যারা গায়। কি গায়? যাহা সুরের মাধ্যমে। গান কাকে বলে? আগে গানটা বুঝাইল। এই গান কাকে বলে? হৃদয়ের না বলা কথা যাহা সুরের মাধ্যমে প্রকাশ করা হয়, ইহার নামে গান। দুইজন গায়িকা দেওয়া হয়েছে। আবু বকর আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, না, দুইজন গায়িকা দেওয়া হোক। দুইজন গায়িকা ফাতেমার বিয়েতে দেওয়া হইল। এই গানের জন্য দুইজন গায়িকার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে কি দেওয়া হয়েছে, এইটাও কইয়া দেন আজকে আপনাদের। জি গাইছেন তো বেটা, যে কথা জীবনে আপনারা শোনেন নাই, আজকে দুই সাইডে এইরকম কথা আপনাদেরকে শোনাইতে চেষ্টা করবে ইনশাল্লাহ। আপনারা শুধু অপেক্ষা করেন। দুইজন গায়িকা দেওয়া হলো। আমার আল্লাহ বলে, হে জিব্রাইল, যে কি আমার দুষ্টের কন্যার ফাতেমার বিয়েতে আনন্দ উল্লাস বাড়ানোর জন্য দুইজন গায়িকা দেওয়া হয়েছে। আমি আল্লাহ কবুল করে নিলাম, কিন্তু আমি যে আল্লাহ, আমার হাবিব, এই আনন্দের ভাগীদার কি তোমরা হতে চাও না? এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, মাওলা চাই তো। কয়, তাহলে বসে আছো কেন? আমার পক্ষ থেকে আমার হাবিবের প্রতি আনন্দের ভাগীদার হয়ে আমার পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও আলীর বর যাত্রী হয়ে, তোমরাও আনন্দের ভাগীদার হও। জিব্রাইল গেল ৭০,০০০ ফেরেশতা নিয়ে আনন্দের ভাগীদার হওয়ার জন্য। হযরত মিকাইলকে বললেন, হে মিকাইল, তুমি কি আনন্দের ভাগীদার হতে চাও না? কয়, চাই তো। কয়, তাহলে বসে আছো কেন? তুমি যাও কন্যার ফাতেমার সাথে কনের যাত্রী হয়ে। গেল। এবার আল্লাহ বলে, সবাই রে তো দিলাম, এবার আমিও তো বাহি তাহি কেন? জিব্রাইল, তুমি যাও আনন্দের ভাগীদার হওয়ার জন্য। আমার হাবিবের কানে বইল, কানে কানে, যে এই আনন্দের ভাগীদারের অংশ বিশেষ আমি আল্লাহর পক্ষ থেকে ফাতেমার, দুষ্টের কন্যা ফাতেমার বিয়েতে যৌতুক হিসেবে আমি সমগ্র পৃথিবীর জমিন দিয়ে দিলাম। আজ হতে পৃথিবীর সমগ্র জমিন হযরত আলীর নামে আমি লিখে দিলাম। শুধু দুইজন গায়িকার জন্য বাবা। এবার আল্লাহ কয়, আলীরে তো দিলাম, ফাতেমারে তো কিছু দিতে হবে। হে জিব্রাইল, আর একটা কথা কইও, আলীকে দিলাম সমগ্র জমিন, এই নাও জান্নাতের চাবি সুরান্যটা। আনন্দের ভাগীদারের অংশ বুঝত আমি আল্লাহ, এই সমগ্র জান্নাত আমি ফাতেমার আঁচলে আমি আজ হতে বেঁধে দিলাম। শুধু একটি কারণে, ওই যে আমার রাসূল বলেছিলেন, হে উমর, হে আবু বক্কর, আমার কন্যার ফাতেমার বিয়েতে সব দিয়েছ। দুইজন গায়িকা দেওয়া হোক। আমার আল্লাহ এত আনন্দ হইলেন আমার রাসূল পাকের এই কথা শুনে, আনন্দে জান্নাত দিয়ে দিলেন ফাতেমার আঁচলে বেঁধে, সমগ্র জমিন দিয়ে দিলেন হযরতে আলী করমুল্লাহ ওয়াজহুর নামে।
কানার দলে কয় মিয়া, কানার দলে কয় গান বাজনা হারাম। গানে হয় আবাদত, গান হারাম, গান না জায়েজ, গান জায়েজ এটা নিজের কাছে। কোন গায়ক যদি তার সুরের মূর্ছনায় যদি কোনো ব্যক্তিকে পাগল করার উদ্দেশ্যে সে গান করে, তার জন্য গান করা হারাম। কোন শ্রোতা যদি তার গান শুনে সেই গায়ককে কামনা বাসনা রূপে সে পেতে চায়, তাহলে তার জন্য গান শোনা হারাম। আর গান শুনে যদি আল্লাহ রাসূলের প্রতি তার ভক্তি জাগে, মা বাবার প্রতি তার শ্রদ্ধা জাগে, ভ্রাতৃত্বের সম্পর্ক বেড়ে যায়, তাহলে সেই গানের মাঝে হয় ইবাদত। খালি গান গাইলেই তো না। কোন গান? এই তো গান হেন দেওয়াইতেছে। হ্যাঁ শোনা বন্ধু, তুই আমারে বুতা দাদা কাইটেলা। হ্যাঁ হ্যাঁ, এইটা না। ফিরাউলিয়ার শান, আল্লাহ নবীর গান, যে বলে হারাম সে কমিন। কোন মমিন বলবে না। আরেকটু উপমা, কথা খারাপ লাগে বাবারা, আরেকটু কই। এখন শুনেন নবী কেমনে শুনতেন। আপনি তো কোরআন কইছেন, আমি কোরআনের উপরে জবাব দিচ্ছি। আমার নবী পাক একদিন উটের কাফেলা নিয়ে যায় মরু প্রান্তে দিয়ে। এক হাদি গান গেয়ে গেয়ে আসতেছে নবীর মুখোমুখি। তার সুরটা এত মায়া লাগছে আমার নবী। নবী হাদিকে বলে, রে হাদি, তুমি কি আমার কাফেলার সাথে যাবে? হাদি বলে, ইয়া রাসূলুল্লাহ, যাব না? আপনি বলছেন, নিশ্চয়ই যাব। আচ্ছা, তাকে কাফেলার সাথে যুক্ত করার কারণটা কি? নবী গানটা আর একবার শোনার জন্য। কি? এই গানটা আর একবার নবী শোনার জন্য হাদি আমার দয়াল নবীর কাফেলার সাথে। এই যে হারাম কোন জায়গাটা, এই হাদিসটা দিলে এই হারামটাও আইসা যাবে। দেখেন, এই কারণে কথাটা আমি টান দিলাম। তাকে যুক্ত করে যখন কিছু রাস্তায় এগুলো আমার নবী বললেন, হে হাদি, তুমি যে গানটা গেয়ে আসছিলে না, ওই গানটা তুমি আর একটু শোনাও। হাদি যখন গান ধরলো, দুইটা লাইন গাইলো, আমার নবী চিৎকার করে বলতেছে, ওই হাদি, তুমি তোমার গান বন্ধ করো, নতুবা পেছনের কাছের আয়নাগুলো ভেঙে যেতে পারে। কি ভাঙতে পারে? পেছনের কাছের আয়নাগুলো ভেঙে যেতে পারে। পেছনের কাছের আয়নার দ্বারা আমার নবী পাক কি বুঝাইলেন? ওই যে হারাম আর হালালটা ওই জায়গায় নবী বুঝাইলেন। পেছনের উটের সোয়ারির উপর ছিল, ভিতরে ছিল কিছু মহিলা। তোমার যে সুর, তোমার সুরে যদি সেই পিছনের মহিলারা যদি তোমার সুরের মুগ্ধ হয়ে যদি তোমাকে পেতে চায়, তাহলে তারা চির জাহান্নামী হয়ে যাবে। কারণ নারীদের মনটাকে কাঁচের আয়নার সাথে তুলনা করেছেন আমার নবী। তাই বলছে, তুমি তোমার গান বন্ধ করো, নচেত পিছনের কাছের আয়নাগুলো ভেঙে যেতে পারে। দয়াল নবী মক্কা থেকে মদিনায় হিজরত, কয় হাজার দলিল দিতাম বেড়া। বেশি লম্বা করব না, সংক্ষিপ্ত ভাবে কয়েকটা দলিল কালি দিতেছি, দেখি দেওয়েন। ব্যক্তি আমার নবীর। আর কোন সলিমদ্দি কইছে, কোন কলিমদ্দি কইছে, এটাত না। কয় বড় ফির বলে গান জায়েজ করছে, বড় ফিরে বলে গান জায়েজ করছে। এর আগে বলে গান আসিল না, গান আসিল না। তাইলে মক্কা থেকে মদিনায় যখন দয়াল নবী হিজরত করে, আবু উবাইদা আনসারীর বাড়িতে উঠে প্রথম আবু উবাইদা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে মদিনায় আসতে অনেক দৃশ্য, অনেক ঘটনা আপনার অবলোকন হয়েছে, বলুন তো ইয়া রাসূলুল্লাহ, কোন দৃশ্যটা আপনার, কোন ঘটনাটা আপনার সবচাইতে বেশি ভালো লেগেছে? আমার নবী বললেন, হে আবু উবাইদা, সবচাইতে আমার এই দৃশ্যটা ভালো লেগেছে, মদিনার কচি কচি বাচ্চারা এক প্রকার দফ বাজিয়ে নৃত্য করে যে গান করেছিল সেই। এখন বেটা ডিজিটাল যুগ, এখন আর দফ মানে কি এক তালার ছাউনি, এখন ডিজিটাল দেখে আমরা দুই তালার ছাউনি দিয়ে লইছি। এটাই কয় বেদাত। গান ঠিক আছে, গাওয়া যায়, তবে বাজনাটা হারাম। কয় এটা বেদাত, এটা কানার দলে কয় বেদাত। আরে বেদাত মানে কি? বেদাত শব্দের অর্থ হলো নতুনত্ব। বেদাত দুই প্রকার, বেদাতে সাইয়া আর বেদাতে হাসানা।
কে নবীর আমলে দান বাক্স আছেন না, এখন মসজিদে দান বাক্স। নবীর আমলে টাইস ছিল না, মাইক ছিল না, এখন মসজিদ টাইস। তোমরাও এটি ফালটাও, আমরাও আগের মতো একতলা ছাউনি দিয়ে লইয়াম দরকার হয়। কি কন তোমরা হেতা পরিবর্তন করো, হেতা যদি বেদাত হয় তাহলে আমরাও বেদাতটারে একতলার ছাউনি দিয়ে লই, এমনি সমস্যা নেই। এই ছিল আপনার জিজ্ঞাসা। এখন আমারে যেহেতু কুসা না দিলে তো আর লুচা বাইরে না। আমার বাবার গান বহু জায়গায় আপনারা শুনেছেন, আজকের গানটি শুনলেন। আজকের গানগুলি অন্যরকম হবে কেন জানেন? আমি জানি বাবারে কোন তারটার মধ্যে টুকা দিলে যে গান বাইর হয়, এটা আমি সোহাগ সরকার ভালো জানি। আজকে গান গাবে বাদানে, শুধু দুয়ারে কেন শব্দ শোনা যায় রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। আসিলেন আখেরি নবী লইয়া তাওহীদের বাণী, পঞ্চবেনার কোরআন কানি শরীয়তের দায় রে। আসিলেন আখেরি লইয়া তাওহীদের বাণী, পঞ্চবেনার কোরআন কানি শরীয়তের দায় রে। ওই হজ যাকাত নামাজ রোজা হজ যাকাত পালন করো ভাই রে, নবীর দিনে আয় রে মানুষ, আমার নবীর দিনে আয়। ভেবে কয়ানোয়ার দেওয়া নদীর কুলে বিষম তুফান, নাকি যাবে পার হইয়া বাদান বদি ডুবে যায় রে। ভেবে কয়ানোয়ার দেওয়া ওই নদীর কুলে বিষম তুফান, নাকি যাবে পার হইয়া বদি ডুবে যায় রে। ওই ঘাটের মাঝি নূর নবীজি, ঘাটের মাঝি নূর নবীজি, পার হবি কে আয় রে, নবীর দিনে আয় রে মানুষ, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ঢঙ্কা, ওই বাজে ইসলামের ঢঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আইলে তোরা, আমার নবীর দিনে আয়, নবীর দিনে আয় রে মানুষ, নবীর দিনে আয়। এটা আমার গানে একটা পয়েন্ট। এখন জানাম যখন নতুন কিছু কথাই জানি, আপনি যেহেতু মারেফাত গাইতেছেন, আহলে বায়াত
পাক পাঞ্জাতনের পাঁচজনকে আহলে বায়াত বলে। আহল শব্দের অর্থ কি? আহল শব্দের অর্থ হচ্ছে পরিবারবর্গ। পরিবারবর্গ। বায়াত শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। এটা গাদিরে খুমে আমার নবী বলেছিলেন, মান কুনতুম মাওলাহুল ফাহাজুল আলিউল মাওলা। আজ হতে আমি যার মাওলা, আলী তার মাওলা। আজ হতে আলীর যে শত্রু, সে আমি নবীর শত্রু। মান কুনতুম মাওলাহুল ফাহাজুল আলিউল মাওলা। আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত নবী উচ্চারণ করলেন 3 বার। নবীর সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহল মানে আপনার পরিবারবর্গ, আপনার পরিবারের কারা? তখন নবীর কাঁধে চাদর মুবারক পাহাড়ের জবালের নূরে বিছিয়ে দিলেন। তখন এই পাক পাঞ্জাতন সেই চাদরের উপর বসলেন। হযরত আলী মাতার তাজ, মা ফাতেমা গলার হার, হাসান হুসান কর্ণদুল, কুলে মোস্তফার। আমার আহলে বায়াত বলতে আমার পরিবারবর্গ। হে উপস্থিত জনতারা, আমার অবর্তমানে তোমরা আমার পরিবারের কাছে তোমরা বায়াত গ্রহণ করিও। এখন আমি আপনার কাছে শুধু একটা কথা জানব। হযরত আলী করমুল্লাহ ওয়াজহু নবী মাওলায়ের দান করে দিলেন আলীকে। মান কুনতুম মাওলাহুল ফাহাজুল আলিউল মাওলা। আমি যার মাওলা, আলী তার মাওলা। আলীর জন্ম হয় কাবা শরীফের ভিতরে। আলীর জন্ম হওয়ার আগে কাবা ছিল মৃত। আলী যেই মাত্র কাবাতে জন্ম নিল, কাবা জিন্দা হয়ে গেল। আপনার কাছে একটা বাস্তব প্রশ্ন করি, এটা অনেকেই মুসলমানরা জানে না। কাবা শরীফ কালা গিলাপ দিয়ে ঢাকা, এটা তো দেখছেন সবাই, না গিয়ে দেখলে ছবিতে হইলেও দেখছেন। কালা গিলাপ দিয়ে ঢেকে রাখছে একটা মারাফতের চিহ্ন। অনেক ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, অনেক মিস্ত্রি নিয়া এই মারেফতের চিহ্নটা বুনজানির লাগে বন্ধ করার জন্য চেষ্টা করতে পারে না। এই কারণে কালা গিলাপ দিয়ে ঢাকা। আপনি বলবেন তো, এটা কাবা শরীফের কোন কোনায়? 4টে তো দিক, পূর্ব পশ্চিম উত্তর। এটা কোন কোনায়? আর মারফতে এটা কি চিহ্ন? এটা রাখার কারণটা কি? না রাখলে আল্লাহর এনে ক্ষতি দেখিতে হইতো। আর এইটা রাখকে আমরা মুসলমান দিগকে কি বুঝাই দিলেন আল্লাহ পাক? শুধু এতটুকু। বাজে কয়টা? একটু বেতালা জায়গার জায়গা অনেক। হ্যাঁ, আই সব বোনাস আগে কন্যা দিলে তো এই সময় তো কি গেলাম। আমরা গান লিখি, আমরা গান গাই, কিন্তু কোন গান, কোনো না কোনো গান, কোনো না কোনো মানুষের জীবনের সাথে অতপ্রতভাবে মিলে যায়। আমার বাবা ইদানিং একটি গান লিখেছে, যে গানটা আমার জীবনের সাথে অতপ্রতভাবে মিল। আমার সেই বাবার লিখা গানটা আমি গাইতেছি। মানুষ একটা হয় জেনে ভুল করা, আর একটা মনের অজান্তে ভুল করা। মনের অজান্তে ভুলের ক্ষমা আছে, কিন্তু জান্নে ভুন্নে ভুল করাটার ক্ষমা এটা আল্লাহ ক্ষমা করে না। তুই জানোস, তাহলে ভুল করলি কেন? এরকম একটা জান্নে ভুল আমি সোহাগ সরকার করার কারণে জীবন আমার কয়েকজন বন্ধু আসছে সেই বাটি কদমশ্রী থেকে। আমার সেই বন্ধুবরের কাছে আমি প্রীতি ও শুভেচ্ছা রাখছি। জীবন আমার
এলো মেলো কে শুধু একটি ভুলের কারণে। সাথী হারা পাখি ঘুড়ি, সাথী হারা পাখি ঘুড়ি বনে বনে শুধু একটি ভুলের কারণে জীবন আমার এলো মেলো কে একটি ভুলের কারণে। বাহ বাজান করিয়াছি জীবন দিয়েও দিতে হলো ভুলের মাসু। ভুল করে আমি করিয়াছি জীবন দিয়েও দিতে হলো ভুলের মাসুল। আর কত পুরাবি আমার মুলকাজ ভাই, আর কত পুরাবে আমায় বলো প্রেমের আগুনে। শুধু একটি ভুলের কারণে আছি না মরিয়া গেছি, তুমি নিলে না খবর। তোমার কথা মনে হলে কাঁদে অন্তর। মরিয়া গেছি, তুমি নিলে না খবর। তোমার কথা মনে হলে কাঁদে অন্তর। রিপন ভাই তার কাছে বলিব দুঃখ, তার কাছে বলিব দুঃখ বলো এই ভুবনে। শুধু একটি ভুলের কারণে জীবন আমার এলো মেলো কে একটি ভুলের কারণে।
চেয়ে আরো বেশি হারিয়েছি। ওই ভালোবেসে আমি যাহা পেয়েছি তারই চেয়ে অনেক বেশি হারিয়েছি। উস্তাদ সালাম পাগলায় ডাকে তোমার, সালাম পাগলায় ডাকে তোমায় গানে গানে। শুধু একটি ভুলের কারণে জীবন আমার এলো মেলো কে, একটি ভুলের কারণে। হ্যাঁ আর কত পুরাবে আমার, আর কত পুরাবে আমায় প্রেমের আগুনে। শুধু একটি ভুলের কারণে জীবন আমার এলো মেলো কে। শুধু শুধু একটি ভুলের